আচ্ছা দেখো আমরা হচ্ছে এই পৃষ্ঠা পর্যন্ত দেখেছিলাম 146 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আছে এখান থেকে দেখি। আমরা কয়েকটি দলে মিলে গণিত পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড এবং জানালার কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করি এবং কোণগুলোর প্রত্যেকটি কত ডিগ্রি হয় তা পরিমাপ করি। তাহলে গণিতের পাঠ্যপুস্তক আমার কাছেও গণিত বইটা আছে, এই যে যাই হোক, কিন্তু এই গণিত আর ইংরাজি বইটাই আছে, কিন্তু বছরে এতদিন হয়ে গেল এখন পর্যন্ত আমাকে হচ্ছে অন্য স্কুল থেকে বা সরকার থেকে বই দেয়নি। আহ, যাই হোক, ব্ল্যাকবোর্ড এবং জানালা এগুলোর কোণ থাকে। এটা হচ্ছে জানালা আর এটা দরজ দরজা আছে, যাই হোক এইগুলোর এই যে কোণ আছে এই কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করতে বলছে তোমাদের। ঘর বা শ্রেণীকক্ষের দরজার চৌকাঠ বরাবর দরজার খোলা অবস্থায় মেঝেতে চক দিয়ে দাগ দিয়ে আহ, চৌকাঠের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় পরিমাপ করি। আচ্ছা এগুলো করবে। তো 50 ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকি, চাঁদা ব্যবহার করে করতে হবে। তো এইটা আমি পরে দেখাবো। ক খ সরল কোণ আঁকি। আচ্ছা সরল কোণ মানে হচ্ছে সোজা কোণ, অর্থাৎ যে রেখাটা একদম সোজা থাকবে আর কি। আর যদি এমন থাকে এটা কি আঁকা বাঁকা হলো। আর সরল রেখা বলতে সোজা রেখাকে বোঝায়। তো এই যে যে রেখা এর এক প্রান্তে থাকবে ক এবং অপর প্রান্তে থাকবে খ আর কি। ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। চাঁদার কেন্দ্রবিন্দু বলতে এই যে এই স্থানকে বোঝায়, ঠিক আছে। এই যে এই স্থানকে চাঁদার কেন্দ্রবিন্দু বোঝায়, এটা ক তে স্থাপন করতে বলছে। ক খ রেখাকে 0 ডিগ্রি বরাবর মেলায়। আচ্ছা যাই হোক, এই যে যে ক খ রেখা এটা, যাই হোক এটা পরে দেখাচ্ছি আমি। 50 ডিগ্রি বরাবর একটি বিন্দু গ নেই। তো এই যে এখানে 50 ছিল, আসলে এখানে 50 ছিল, তারপরে চাঁদা সরিয়ে এই যে খ ক গ। আচ্ছা একটা কোণকে এইভাবে পড়া হয়। এই এখানে ক খ একটা রেখা মনে করো যে, আচ্ছা ক খ একটা রেখা, ক খ, আর এখানে আর একটা রেখা, এটা হচ্ছে ক গ। এখন এইখানে একটা কোণ হইলো, তো এই কোণটাকে পড়া হবে খ। আচ্ছা দেখ, খতে এই থাকে না, খ ক গ। তো এভাবে কোণ আবারও হয়নি, এভাবে কোণ চিহ্ন দেয়া হয়। তো এই মাঝখানে যেটা থাকে সেটাকে সাধারণত কোণ বলে, অর্থাৎ মাঝখানে ক আছে, এই কোণটা হয়েছে এখানে মাঝখানে আর কি, এভাবে। তো এভাবে যে কোনো ডিগ্রির কোণ কি তোমরা চাঁদা ব্যবহার করে আঁকতে পারো? হ্যালো। জি স্যার। জি আচ্ছা স্যার। ঠিক আছে, ভালো। জি স্যার। এইগুলোকে কি বলে বলো তো, জ্যামিতি বক্সের ভিতরে এই দুইটাকে? কোন ত্রিভুজ? হ্যাঁ ত্রিভুজ। ত্রিভুজ। হুম। আচ্ছা দাঁড়াও, এই কথা আসছে তোমাদের ক্ষেত্রে, ত্রিভুজ। 15 জন যুক্ত আছে।
আচ্ছা যাই হোক, এগুলো ত্রিভুজ আকৃতির আছে আর কি, কিন্তু এগুলোর নাম ত্রিভুজ না, অন্য কোনো নাম আছে। তো এইখানে কোণগুলো পরিমাপ করতে বলছে, যে কোণগুলো কত ডিগ্রি হবে আর কি। তো আমরা যদি এইখানের কোণটা পরিমাপ করি, এটা 90 ডিগ্রি হবে আর কি। তারপরে এই যে এইটা, এইখানের যে কোণটা, আহ, এটা একটু সরাই রাখি, এটাও 90 ডিগ্রি হবে। তো উপরের যে কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রির অর্ধেক, 45 ডিগ্রি হবে হয়তো, বা এটা এভাবে তোমাদের পরিমাপ করে দেখতে হবে, আমি ওইভাবে ঠিক লিখছি না হয়তো। তোমরা আসলে কম্পাস দিয়ে এগুলো পরিমাপ করে লিখবে আর কি, ঠিক আছে। আহ, সেটাই বলছে এই কোণগুলো পরিমাপ করে লেখার জন্য আর কি। তো দেখো এখানে যেগুলো আছে, কোণ সমূহকে নিম্নরূপ শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, এর আগে আমরা সংজ্ঞা পড়েছিলাম, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, আর একটা আছে স্যার সমকোণ। হ্যাঁ বলো। কত পৃষ্ঠা? আচ্ছা আমি দেখি বইয়ের। আহ, 148। এটা বইয়ের 148 পৃষ্ঠা আর কি, এই যে বইয়ের 148 পৃষ্ঠায় আছে আর কি। আচ্ছা, এর আগের ক্লাসে পড়িয়েছিলাম, বলো তো সূক্ষ্ম কোণ কাকে বলে? বা সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আবার বলো তো, সাইবা। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। হ্যাঁ, সুন্দর হয়েছে সংজ্ঞাটা। আচ্ছা, এক সমকোণ আর 90 ডিগ্রি কিন্তু একই জিনিস, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ সাধারণত একটা রেখার উপর এভাবে লম্ব হয়, অর্থাৎ সোজাসুজি হয়। 90 ডিগ্রি কোণ অর্থাৎ এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আর স্থূল কোণ কাকে বলে বলো তো? এক সমকোণ অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলে। হ্যাঁ, এক সমকোণ অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি এর ছোট। 180 ডিগ্রি মানে কিন্তু আবার দুই সমকোণ, ঠিক আছে। আচ্ছা, 180 ডিগ্রি দুই সমকোণ হলো কেন বলো তো? আর প্রশ্ন করো, মনে থাকলে কইব না। 180 ডিগ্রি দুই সমকোণ কেন বলো তো? বলতে পারলাম না, কারণ এখানে এখানে দুটো দুইটা 90 ডিগ্রি আছে না, মানে 90 ডিগ্রি যোগ, আচ্ছা এখানে ফাঁকা হবে, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যুক্ত হয়ে কি 180 হয়েছে, তাহলে 90 ডিগ্রি মানে এক সমকোণ, 90 ডিগ্রি মানে এক সমকোণ, তাহলে কি দুই সমকোণ। অর্থাৎ এক সমকোণ থেকে বড় এবং দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে। সমকোণ অপেক্ষা স্থূল কোণ, আচ্ছা দেখো, যারা হচ্ছে মোটা ব্যক্তি তাই না, মানে সচরাচর একটু ফ্যাট মোটা, তাদেরকে আমরা কি বলি? স্থূল শরীর বলি না, মানে ডাক্তারের ভাষায় বলে যে, মানে লোকটা স্থূল শরীরের আর কি, মানে কি মোটা শরীরের। তো এই কোণটাও কিন্তু অনেক মোটা তাই না, বড় আর কি। আর দুই সমকোণ আর সূক্ষ্ম, সূক্ষ্ম বলতে বোঝায় তো, এই কথা আছে তোমাদের কাছ থেকে, এই জন্য সমস্যা আছে। সূক্ষ্ম বলতে কিন্তু ছোট জিনিসকে বোঝায়, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে কি একেবারে ছোট জিনিস। তো সেটা হচ্ছে 90 ডিগ্রি ছোট হবে। আহ আর 90 ডিগ্রি বলতে এই যে, মানে একটা সোজা কোণকে বলে বোঝায় আর কি, মানে চাঁদার মাথা বরাবর যেটা আছে, তো সেটাকে বলে 90 ডিগ্রি আর কি। আচ্ছা, এই তিন ধরনের কোণ সম্পর্কে কি তোমরা বুঝতে পারলা? জি স্যার। হ্যাঁ, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ। মানে সূক্ষ্ম মানে ছোট জিনিস বোঝায়, মানে 90 ডিগ্রি ছোট, আর সমকোণ মানে কি সমান,
ও এইদিকেও সমান এইদিকেও সমান। আর স্থূল মানে কি মোটা, তাহলে কি ও সমকোণের থেকে বড় হবে আর কি, এটা মনে রাখবা আর কি। আচ্ছা, আর একটা আছে সরল কোণ, দারুণ একটা বিষয়। সরল কথার অর্থ কি? সরল কথার অর্থ সোজা। সরল মানে কি সোজা, সোজা। সোজা অর্থাৎ সোজা কোণ। তো এখানে দেখো 180 ডিগ্রি কোণ হইলে, এই যে যেমন 90 ডিগ্রি কোণ হইলে বলবো সমকোণ, আর 180 ডিগ্রি কোণ হইলে বলবো সরল কোণ আর কি। তো এখন বিষয় হচ্ছে দেখো, এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কিন্তু যে কোনো মাপের হইতে পারে, অর্থাৎ এর ভিতরে এই নাম্বারটা চেঞ্জ হইতে পারে, কিন্তু সমকোণ আর সরল কোণের নাম্বার কিন্তু চেঞ্জ হবে না কখনো। অর্থাৎ ও 90 ডিগ্রি থাকবে, ও 180 ডিগ্রি থাকবে। আচ্ছা, আমরা অনেক দূর আগাই গেলাম। তো মেন বিষয় হচ্ছে গতকালকের ক্লাস থেকে আজকে পর্যন্ত এই বিষয়গুলো তোমরা বইয়ে একটু অ্যানালাইসিস করতে পারো, যে এর ভিতরে বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানাতে পারো। বিশেষ করে এই চারটা কোণ আর কি, চারটা কোণের সংজ্ঞা এবং বুঝতে অসুবিধা থাকলে আবার একটু জানাতে পারো আমাকে। স্যার, হ্যাঁ বলো। সংখ্যাগুলো একটু দিকে গ্রুপে দিয়েন। সংজ্ঞা, আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো সংজ্ঞা। আর মানে এগুলোরও শীট তৈরি করব সামনে, তখন শীট গুলো দিয়ে দেবো আর কি। স্যার, হুম, বলো। কেএসবি এর মানে কি? কে কিডস স্কুল বাংলা। কেএসবি মানে হচ্ছে কিডস স্কুল বাংলাদেশ আর কি। অন্নপূর্ণা। তো একজন হচ্ছে কিডস স্কুল বাংলাদেশে একটা লগো হচ্ছে ড্রয়িং করে এঁকে দিছিল আজকে, তো গ্রুপে শেয়ার দিয়ে দিছি আর কি। স্যার, হ্যাঁ বলো। আমরা একটু উপরের দিকতে যান তো। হ্যাঁ, এই পেজে নাকি অন্য পেজে? না, এই পেজে। হ্যাঁ স্যার, এটা বলো। বুঝতে পারি, এটা বুঝতে পারি নাই। সমকোণ, আচ্ছা। আচ্ছা, কথার অর্থ হচ্ছে সমান, ঠিক আছে, মানে সমান। সমান বলতে একটু স্যার, নিচের দাগটাও সমান থাকবে, উপরের দাগটাও সমান থাকবে, কোথাও হেলে যাবে না আর কি। মনে করো আমরা দূরের থেকে যদি একটা বিল্ডিং দেখি, ওইটা কি একদম সোজা হয়ে থাকে না, জি এদিকেও স্যার। হেলা না এদিকেও হেলা না। তো একদম স্ট্রেট সোজা হয়ে থাকলে যে কোণটা থাকে সেটাকে সমকোণ বলে, ঠিক আছে। হ্যাঁ। একটা যদি চাঁদা থাকে এরকম, তো চাঁদার হুম। এই শূন্য থেকে একদম সোজাসুজি এখানে দেখবা 90 লেখা আছে আর কি। তো এই বরাবর যে কোণটা সেটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। স্যার, স্যার, হ্যাঁ বলো। আমার চাঁদায় 90 লেখা কেন আছে শুনছি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে সবার চাঁদাতে 90 লেখা আছে। আচ্ছা, আমাদের যেহেতু সময় আছে, আরো 10 মিনিট ক্লাস নেওয়া যাবে, আমরা আরো একটু পড়াই। হ্যাঁ, আমারটা তো লেখা হ্যাঁ, 90। সমস্যা নাই, চাঁদা থাকলেই তাতে 90 লেখা থাকবে মাঝে। তো এইগুলো আসলে চাঁদার বিষয় পরিমাপ করা। তো পরিমাপ পরিমাপ না করে সেখানে একটা দারুণ বিষয় বলেছে, সেটা হচ্ছে পরিমাপ না করে ক, খ, গ, ঘ এবং উম কোণগুলোর মান নির্ণয় করো। আহ উম কোণগুলোর মান নির্ণয় করতে বলছে। তো ক কোণ হচ্ছে এটা, ঠিক আছে, এই যে ক কোণ। তো এরা, আচ্ছা আমি একটু এটা মুছে দিই। তো আমাদের স্পেস লাগবে, আসলে জায়গা লাগবে। আহ, আহ, আচ্ছা, আমাদের
ক কোণ বের করব মনে করো। ক কোণ কি এইটা, তাই না? আমরা জানছিলাম কি একটা সরল কোণ মানে সোজা কোণ। আহ, একটা সোজা সরল কোণ কত ডিগ্রি হয় বলো তো? 160 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি। আচ্ছা, 180 ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি আমরা কেন্দ্রবিন্দু ধরি এবং এইটাকে যদি একটা সরল কোণ ধরি, তো মনে করো এইখানে আছে কি 60 ডিগ্রি, তাহলে এর পাশেরটা কত হবে বলো তো? 180 বিয়োগ 60 হবে, কত হয় বলো তো? 120 ডিগ্রি। হ্যাঁ, অর্ণব বলেছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে ক কোণটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি হবে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো তোমরা ক কোণ 120 ডিগ্রি হলো কেন? জি স্যার। স্যার, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে আবার একটু দেখো, আমি আবারও বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আমাদের সরল কোণ কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো এইখানে কি সরল কোণ আছে না? মনে করো এই যে এইটা কি মাঝখানের বিন্দু, তো এইটা কি এই যে পিঙ্ক কালারের রেখা, এটা তো সরল রেখা। তো এইটা সম্পূর্ণটাকে আমরা যদি কোণ ধরি, মনে করো এখানে সম্পূর্ণটা কোণ, তো এই পাশে দেয়া আছে এটা 60 ডিগ্রি। তাহলে এগুলো পরে ইংলিশ আর বাংলা বলতে হবে। কথা আসছে সবার কাছ থেকে, তাহলে এর পাশেরটা কি হবে? পাশের কোণটা পুরোটা যদি 180 হয়, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলেই তো পরেরটা পাওয়া যাবে, অর্থাৎ 120। সরি, 120। তো এখানে একটু দেখো, আমি এটা মুছে দিই। আচ্ছা, এই মুছারটা নিয়ে নি। 120, এই যে 60 আর 120 যোগ করলে 180 হয় না? তাহলে এটা 120 ডিগ্রি হবে। আবার একটু বলে দিই এটা। আচ্ছা, আবারও বুঝাই দেখো। 120 যোগ 60 যোগ করলে হয় 180 ডিগ্রি, যা হচ্ছে সরল কোণ। তো এইটা হচ্ছে সরল কোণ। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছো নাকি তা বোঝোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার, বুঝতে পেরেছি। হুম। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, এখন দেখো আমরা খ কোণটা বের করব। জি আহ স্যার। খ কোথায় আছে? এইখানে আছে, এইটা। তো এইটা হচ্ছে খ কোণ। তো এখানে একটি মজার বিষয় দেখো, এটা কি সরল না, সোজা না? তাহলে এটা কি সমকোণ। তাহলে খ কোণ হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। সবাই থেকে। অর্থাৎ খ কোণটা আমাদের এরকম সোজা আছে না, এই জন্য এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এইটা 120, এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে আমরা গ কোণ দেখো, গ এখানে আছে। আচ্ছা, এইখানে দেখো এই যে এটা কি 90 ডিগ্রি না? তো এইটুকু হচ্ছে 20 ডিগ্রি। আমি আবার একটু এখানে তোমাদের ভালো করে এঁকে দিই। তো এখানে হয়তো এরকম ভাবে আছে। তো এইটা হচ্ছে 20 ডিগ্রি। আমরা জানি কি মানে, সরি, এটা আবার মুছে দিই। অর্থাৎ এরকম একটা কোণ থাকলে সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এইখানে কি বাকিটুকু হবে না 90 থেকে 20 বিয়োগ করে? এখন 90 থেকে 20 বিয়োগ করলে কত হয় বলো তো? 70 ডিগ্রি। 70, তাই না? জি স্যার। তাহলে এইটা হবে 70 আর কি। 70 আর 20 90, তাহলে গ কোণ হবে 70 ডিগ্রি, ঠিক আছে।
আহ, এবার ঘ কোণ কত হবে? কোন হচ্ছে ঘ কোণ ঘ কোণ হচ্ছে এই যে এইটা আর কি। আচ্ছা, এইটা, এই কোণটা। আহ আহ স্যার হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। ডি ডিগ্রি কিভাবে বের করব? কোনো কিছু ডিগ্রি? চাঁদা ব্যবহার করে, যে কোনো জায়গায় চাঁদা নিয়ে যাবা, চাঁদাতে পরিমাপ করবা। আচ্ছা, এই ঘ কোণটা হচ্ছে এইখানে পরিমাপ করতে হলে উম এটা ঘ, তাই তো, 70 সরল কোণ। আচ্ছা, ঘ ঘ কোণটা বের করতে পারি আমরা। আচ্ছা, আমরা যদি উম কোণ বের করি তাহলে ঘ কোণটা পাবো, ঠিক আছে। আমরা ঘটা পরে বের করি, অন্য কালার নিয়ে। আগে হচ্ছে উমোটা বের করি, তাহলে ঘ হয়ে যায়। আচ্ছা, এই যে এইখানে একটা, আবার একটু দাগ বাঁকা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। এই যে এইখানে একটা দাগ আছে, তো এইটা হচ্ছে মধ্যবিন্দু। তো এইটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই সবুজ কালারের যে রেখাটা, সবুজ কালারের এই রেখাটা, এটা কি সরল কোণ না? 180 ডিগ্রি না? তাহলে এইটা কত হবে বলো তো? আহ ওইটা হবে হচ্ছে তোমার 180 থেকে 40 বিয়োগ করলে যেটা হবে, তাহলে 140 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে বুঝতাম না। হবে 140 ডিগ্রি, ঠিক আছে, কারণ প্লিজ। 140 আর 40 যোগ করলে 180 হয়। এখন এই উমকোণ যদি 140 হয়, তাহলে এই ঘও বের করা সহজ। অর্থাৎ 180 থেকে 140 বিয়োগ করব আমরা। 140 বিয়োগ করলে শুধু 40 হয়, তাই না? ঘ কোণটা হবে 40 ডিগ্রি। আহ, বিয়োগটা এই যে 180 থেকে 140 বিয়োগ করলে শুধু 40 হয়। আহ, আচ্ছা, আমি আবার কোণগুলো লিখে দিচ্ছি। ক হচ্ছে 120 ডিগ্রি হয়েছিল আমাদের। খ হচ্ছে 90 ডিগ্রি। গ হচ্ছে 70 ডিগ্রি। আর হচ্ছে আহ, এই কথা কথা আসছে তোমাদের কাছ থেকে এটা। আচ্ছা, হচ্ছে 180 থেকে 40 বিয়োগ করে 140 হয়েছিল। হচ্ছে 140 ডিগ্রি। আর ঘ হচ্ছে 180 থেকে 140 বিয়োগ করে 40 হয়েছিল। অর্থাৎ ঘ হচ্ছে শুধু 40 ডিগ্রি। এটা একটু সমস্যা হয়ে গেছে, শুধু 40 ডিগ্রি। আচ্ছা, এবার কি তোমরা বুঝতে পেরেছো এই কোণ বের করা? জি স্যার। কিন্তু এটা বিয়োগটা কেন হলো? মানে বিয়োগটা কেন হলো, মানে এটা তো আমাদের মানে সরল কোণ হিসাব করতে হবে। মনে করো এই যে যে রেখাটা আছে, এটা সোজা দাগ হয় কিনা যায় না। অর্থাৎ এই যে রেখাটা আছে, এটার মূল বিন্দু, মনে করো যে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো এইখানে এই পুরো কোণটা কি একটা 180 ডিগ্রি কোণ না? মনে করো আমাদের এইভাবে আছে, এখানে মূল বিন্দু। এখন এই যে পুরোটা, এইটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি না? এখন জি স্যার। মনে করো আমাদের এইভাবে একটা কোণ দেয়া আছে, এইভাবে কি এটা কোণ। তো এইটা যদি 40 দেয়া থাকে, তাহলে বাকিটা আমরা কিভাবে বের করবো? 180 থেকে 40 বিয়োগ করেই তো বিয়োগ বের করব।
180 থেকে 40 বিয়োগ করলে 140 হয় আর কি এটা। জি স্যার। হ্যাঁ, তো এই পাশে মনে করো আর একটা রেখা আছে, যে এই রেখাটা মনে করো আরো বাইরে চলে আসছে, তো এইটাও তো একটা সরল কোণ। এই যে এইটাও তো একটা সরল কোণ। তাহলে এইটা যদি 140 হয়, তাহলে এটা 180 থেকে 40 বিয়োগ করে 40, তাহলে এটা শুধু 40 হয় আর কি। ঠিক আছে, এইভাবে আর কি। স্যার, হ্যাঁ বলো। চাঁদা দিয়ে কি ছবি আঁকা যায়? হ্যাঁ, ছবি আঁকা যাবে তো, সমস্যা কি? স্যার, হ্যাঁ বলো। পাশে একটি দরজার মতো আছে, ওটা কি? কোথায়? এর যে এই দরজার মতো অনেকটা। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এটা একটা মানে জ্যামিতিক আর কি, আয়তক্ষেত্র আর কি। ঠিক আছে। আর হচ্ছে সমকোণকে এইভাবে প্রকাশ করা হয়, আমি একটু ভালো করে দেখাই দিই। তো এইভাবে যদি গোল একটু থাকে, তো এটা মানে হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা সমকোণ চিহ্ন আর কি। আচ্ছা, আজকে গণিত আমাদের এই পর্যন্তই। তো আমরা আসলে জ্যামিতির কিন্তু অনেক কিছুই আজকে জানলাম। সেটা হচ্ছে চাঁদা বাদেও আমরা কোণ বের করা শিখলাম, এবং কোণগুলো কত ডিগ্রি কোণ: সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। তো এগুলো সংজ্ঞা আমি গ্রুপে দিয়ে দিব, এবং এই জ্যামিতির একটা শীটও তৈরি করে দেবো পরবর্তীতে। তো আমার ইউটিউবে একটা জ্যামিতির উপর ভিডিও আছে, সেটার লিংকও তোমাদের দিয়ে দেবো গ্রুপে। তো বিষয়টা হচ্ছে এইটাই। তো পড়া থাকবে এই জ্যামিতি অধ্যায়ের প্রথম থেকেই এই পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 149 পৃষ্ঠা পর্যন্ত এইটা আর কি।